Dear student, welcome back to another video. এই ভিডিওতে আমরা দেখব নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 5 এর একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটার টাইটেল হচ্ছে এ ফ্রেন্ড অফ দ্য আর্থ। তো ফ্রেন্ড অফ দ্য আর্থ বলতে আমরা বুঝি যে পৃথিবীর বন্ধু, অর্থাৎ কোন কাজগুলো করলে পৃথিবীর জন্য বা এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য ভালো হবে, সেই বিষয়টাই আমরা শিখব এই ভিডিওতে। তো প্রথমে এখানে আছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো বা এসো আমরা আমাদের প্ল্যানেট মানে হচ্ছে কি গ্রহ, তো আমাদের গ্রহ হচ্ছে পৃথিবী, যে চলো আমরা আমাদের গ্রহকে, আমাদের পৃথিবীকে রক্ষা করি। সেভ মানে কি রক্ষা করা। তো এখানে আমরা শুরু করি, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। আমাদের প্রত্যেকেরই একটা ভূমিকা পালন করতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য। There are many things you can do on your own every day to help save the planet. যে পৃথিবীকে রক্ষা করার জন্য বা আমাদের এই গ্রহকে রক্ষা করার জন্য তোমার অনেক কিছুই করার আছে, নিজেদের অনেক কিছুই করার রয়েছে। Here are some suggestions, এখানে কিছু পরামর্শ। তো এখানে কি পরামর্শ আছে সেগুলো আমরা দেখব। প্রথম আছে রিডিউস। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো। রিডিউস অর্থ কমানো। Really, the best thing we can do for the planet is to use its resources properly. যে বাস্তবে বা প্রকৃতপক্ষে আমরা যে জিনিসটা করতে পারি পৃথিবীকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে পৃথিবীর যে সম্পদ রয়েছে, রিসোর্স মানে হচ্ছে সম্পদ, সেই সম্পদ সমূহকে আমরা যথাযথ ব্যবহারের মাধ্যমে এই পৃথিবীকে রক্ষা করতে পারি। Our unplanned activities are mainly responsible for the environmental crisis. যে পরিবেশের যে সংকট বা পরিবেশ দূষণ হচ্ছে, এটার জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের অপরিকল্পিত কার্যক্রম। আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস হচ্ছে অপরিকল্পিত কার্যক্রম, মেইনলি প্রধানত রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, অর্থাৎ আমরা অনেক সময় পরিকল্পনা ছাড়াই অনেক কাজ করি যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। হিয়ার আর সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ বিফোর বাইং সামথিং। যে কোনো কিছু কেনার আগে তুমি নিজে কিছু প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কি, ডু আই রিয়েলি নিড দিস। যে আমরা অনেক সময় টাকা থাকলেই বা অর্থ থাকলেই এমন কিছু জিনিস কিনে ফেলি যেটা আসলে আমার দরকার কিনা, কেনার আগে আমি নিজে প্রশ্ন করতে পারি। ওয়ার্ড ইজ দেয়ার আনাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল। অথবা একটা প্রোডাক্ট আমার দরকার, অন্য একটা সেম কোয়ালিটির একই মানের অন্য একটা জিনিস আছে বা প্রোডাক্ট আছে, সেটা দিয়ে এটার কাজ হচ্ছে কিনা বা সেটা কতটা টেকসই, সাস্টেনেবল। যদি সেটা টেকসই হয় বা ওটা দিয়ে কাজ হয়, তাহলে আমার নতুন একটা প্রোডাক্ট কেনার দরকার নাই। কারণ নতুন একটা প্রোডাক্ট কিনলাম মানেই এটা পৃথিবীতে একটা ট্রাশ বা ময়লার সৃষ্টি করলো এবং পরিবেশকে দূষিত করলো। অর আস্ক দ্য কোয়েশ্চেন, অথবা প্রশ্ন করতে পারি, উইল দিস লাস্ট এ লং টাইম। অথবা আমি এমন একটা প্রোডাক্ট কিনলাম সেটা দীর্ঘদিন টিকবে কিনা, অর্থাৎ টেকসই জিনিস যদি আমি কিনি, টেকসই একটা প্রোডাক্ট কিনলে সেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। সাম আদার কোয়েশ্চেন মে বি, অন্য প্রশ্ন হতে পারে, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড। বা আমি যে একটা প্রোডাক্ট কিনলাম, একটা পণ্য কিনলাম, সেটা কি থেকে তৈরি, কিভাবে তৈরি হয়েছে। হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। এটাকে আমি কিভাবে ব্যবহার করব এবং ব্যবহার শেষে এটাকে কিভাবে ডিসপোজ করবো। অর্থাৎ ডিসপোজ করা বলতে বোঝাচ্ছে আমার ব্যবহার করার পরে এটাকে একটা নির্ধারিত স্থানে ফেলা বা এটাকে নষ্ট করা। রিইউজ। রিইউজ মানে হচ্ছে কি পুনর্ব্যবহার, একটা জিনিসকে একাধিকবার ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল আর লোকাল ক্লাব। যে তুমি তোমার নিজের সিরামিক কাপ, প্লেট বা স্কুলের বা ক্লাবে এটার ব্যবহার সম্পর্কে কি ভাবো। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটার মানে হচ্ছে যে কোনো প্লাস্টিকের কাপ ফেলে দেওয়া যাবে না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। যেটাকে আমরা একবার ব্যবহার না করে বারবার ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতে পারি। বিশেষ করে বর্তমানে আমাদের যেই ওয়ান টাইম প্লেট, গ্লাস, এগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এটা আমরা একবার ব্যবহার করে যত্র ফেলে দিচ্ছি এবং এটা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। Unfortunately, দুর্ভাগ্যবশত, we are encouraged to buy a new improved items even if the one we have can be repaired or reused. দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় কি করি, আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা নষ্ট হয়ে গেলে সেটাকে
রিপেয়ার করা যায়, মেরামত করা যায় বা পুনরায় ব্যবহার করা যায়, কিন্তু আমরা সেটা না করে কি করছি, আবার নতুন আর একটা প্রোডাক্ট কিনে আনছি। when we buy things, আমরা যখন কোনো একটা জিনিস কিনি, we should buy those that are durable, যে আমাদের কোনো পণ্য প্রোডাক্ট কেনার আগে চিন্তা করতে হবে যে ওই পণ্যটা, ওই প্রোডাক্টটা ডিউরেবল কিনা। ডিউরেবল মানে হচ্ছে টেকসই। উই শুড ইউজ দেম প্রপারলি, আমাদেরকে যথাযথ ব্যবহার করতে হবে কোনো একটা জিনিস কেনার পরে, অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং যখন প্রয়োজন তখন সেটাকে রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে। ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এই চর্চা করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ। তাহলে অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা সারা জীবনে শুধু ব্যবহার করতে পারবো না, এবং আমরা এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। হাউএভার, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. এবং সর্বশেষ, যদি এটা আসলে ব্যবহার করার উপযোগী না থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা অল্টারনেটিভ অন্য কাজে ব্যবহার করতে পারি। সাপোজ আমি 1 লিটার পানি কিনলাম, পানি যখন আমার পান করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, তখন আমি বোতলটা ফেলে না দিয়ে এটা আমি দুধ রাখতে পারি বা অন্য কিছু, অন্য কোনো প্রোডাক্ট রাখতে পারি। অর্থাৎ অরিজিনাল ব্যবহারটা না করা গেলেও যাতে এটাকে আমরা সাবসিডিয়ারি হিসেবে ব্যবহার করতে পারি, এই চিন্তা করতে হবে। when you are done, যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, with it think of whether someone else might be able to use it, তখন চিন্তা করতে হবে আমি ব্যবহার না করতে পারি, অন্য কাউকে দিয়ে দিলে সে হয়তো বা ব্যবহার করতে পারবে। you can donate some of the things to the poor, কিছু জিনিস আছে যেটা আমরা গরিবদেরকে চাইলে দান করে দিতে পারি, যাদের আসলে কেনার অ্যাবিলিটি নেই। You may also sell some of your used item through personal advertisement in a local newspaper or in social media, অথবা পুরাতন জিনিস কেনা বেচার যে সাইট আছে, সেটা নিউজ পেপার হোক বা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমরা অ্যাড দিয়ে আমার যে জিনিসটা না লাগতেছে, না ব্যবহার করার অনুপযোগী, সেটা আমরা বিক্রি করে দিতে পারি। এরপরে হচ্ছে রিসাইকেল। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, রিইউজ মানে পুনরায় ব্যবহার, আর রিসাইকেল মানে হচ্ছে পুনরায় ব্যবহার। বাট এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে রিউজ বলতে আমরা বুঝি কোনো একটা জিনিসকে আমি জাস্ট ধুয়ে মুছে পরিষ্কার করে দ্বিতীয়বার ব্যবহার করলাম, এটা হচ্ছে রিইউজ। আর রিসাইকেল হচ্ছে যে কোনো একটা জিনিসকে কেমিক্যালি পরিবর্তন করে ভেঙে চুরে আবার নতুন করে বানানো হচ্ছে রিসাইকেল। যেমন আমি যদি একটি পানির বোতল ধুয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করলাম, এটা হচ্ছে রিউজ। বাট রিসাইকেলটা হচ্ছে যে ওই পানির বোতলটা একেবারে পুরনো হয়ে গেছে, তখন আমি ওটা কি করলাম, ওটা বিক্রি করে দিলাম, তখন এটাকে মেশিনের সাহায্যে কেমিক্যালি ওটাকে গলিয়ে আবার নতুন একটা বোতল তৈরি করা হলো, এটাই হচ্ছে রিসাইকেল। Rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, have it recycle. অর্থাৎ যখন একটা জিনিস, একটা প্রোডাক্ট, একটা পণ্য যখন কোনো কেউ ব্যবহারের উপযোগী থাকলো না, তখন আমরা সেটাকে এই রিসাইকেল করতে পারি। and if recycling is not possible, যদি রিসাইক্লিং সম্ভব না হয়, it is better to send goods to a landfill or have them burned up. ল্যান্ডফিল বলতে আমরা এটা কোনো জায়গায় গর্ত করে ফেলে দিতে পারি, অথবা এটাকে পুড়িয়ে ফেলতে পারি যদি একেবারেই রিসাইকেল পসিবল না হয়, সম্ভব না হয়। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইওর এরিয়া, এবং খুঁজে দেখো যে তোমার এলাকায় কোন ধরনের পণ্য রিসাইকেল করা যায়। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। ক্লিন মানে পরিষ্কার করা, অ্যান্ড সর্ট মানে বাছাই করা, সেগুলোকে বাছাই করে তুমি কি করো, বিন মানে ঝুড়িতে রাখো। Recycling your drink and food cans means there will be less trust in resource recovery facility or landfill. তো তোমার ড্রিঙ্ক মানে যেমন বিভিন্ন কোকা কোলা খেতে পারি বা অন্য কোনো সফট ড্রিঙ্কস এর যে ক্যান, সেটাকে আমরা কি করতে পারি, আবার রিসাইকেল করতে পারি বা মাটিতে পুঁতে ফেলতে পারি। Moreover, a company can use the old cans to make new ones. এবং অনেক কোম্পানি আছে যারা পুরাতন ক্যানগুলোকে বা বোতলগুলোকে রিসাইকেল করে নতুন ক্যান বা বোতল তৈরি করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্যাসেজটার যতগুলো ইংরেজি ডিফিকাল্ট ওয়ার্ড আছে, যদি তোমরা না বুঝতে পারো কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।